হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো বিএড ইন সার্ভিস যে সমস্ত টিচাররা ছিলেন এবং যারা বিএড করে প্রাইমারি ফর্ম ফিল আপ করে চাকরি করছেন বা ভবিষ্যতে ভাবছেন কি করতে পারবে কিনা, বা যারা ডিএলএডে চাকরি করছেন বা ডিএলএড করছেন বা পড়াশোনা করছেন বা ভবিষ্যতে চাকরি করার ইচ্ছা আছে, তো তাদের জন্য এই ভিডিও। তো তারা কিভাবে আর কি কী জন্য আর কি বলছে, এই সমস্ত কিছু তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো যে সুপ্রিম কোর্টে একটি বড় ঘোষণা। তো সেখানে তারা কি ঘোষণা করেছে, তো সেটা হলো মূল বিষয়। তো সেখানে প্রথমত একটা কেস চলছিল বেশ কিছুদিন আগে, অর্থাৎ 2023 সালে 8/11/2023 সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি ঐতিহাসিক রায় দেওয়া হয়। তো সেখানে বলা হয়েছিল বিএড পাসরা আর কোনো প্রাথমিক আর কি শিক্ষকতা করতে পারবে না, তার জন্য আবেদন করতে পারবে না। তো তারপরে কোশ্চেন আসে সেটা কবে থেকে লাগু হবে বা কবে সেটা শুরু হবে, কবে থেকে তারা আর কি পারবে না। তো এই নিয়ে বহু কোশ্চেন আসে। তো তারপরে আর কি এটা সমস্ত, শুধু পশ্চিমবঙ্গে নয়, সমস্ত ভারতবর্ষেই এই আর কি চলতে থাকে। কিন্তু এই সময় তো যারা আর কি চাকরি পাচ্ছে বা পেয়ে গেছে, তাদের কি করণীয় বা তাদের চাকরি থাকবে কি না সেটা নিয়েও সবার মনে কোশ্চেন আসে। তখন আর কি তারা আবার সকলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সেই নিয়ে একটি কেস চলছিল। তো সেই কেসের রায় দিয়েছে। তো সেখানে কী বলা হয়েছে সমস্ত কিছু জানবো। তো তার জন্য বলবো অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখো, এবং দেখার পরে যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো প্রথমত যেটা বলার, যে যে কেসটা চলছিল সেই কেসের নাম্বার হচ্ছে আর কি, যেখানে আর কি হেয়ারিং আজকে ছিল, তো সেখানে বিএডদের জন্য সুখবর এবং ডিএলএডদের জন্য সুখবর আছে। কীরকমভাবে? তো বিএড যারা ইন সার্ভিস আছো, অর্থাৎ এই রায়ের আগে যারা চাকরি পেয়েছিলে তাদের জন্য সুখবর, তাদের কিন্তু চাকরিটা যাবে না। তারা যারা ইন সার্ভিস আছো তারা কিন্তু চাকরি করবে, এবং যারা আর চাকরি পাওনি আর কি বিএড, তারা কিন্তু আর ডিএলএড আর কি প্রাইমারির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না বা পরীক্ষায় বসতে পারবে না টেট পরীক্ষায়। আর যদি টেট পাস করে থাকো তবে তোমাদের ডিএলএড করে তবে সার্টিফিকেট দেখাতে হবে, বিএডের সার্টিফিকেটে ইন্টারভিউ দিতে পারবে না। এটা হলো। তাহলে কি ডিএলএডদের ওপর কোনো প্রভাব পড়বে? এই কেসের কিন্তু কোনো প্রভাব ডিএলএডদের উপরে পড়বে না। তো সেটা প্রথমত। এর পরবর্তীতে আর কি আছে, তো এই সমস্ত কেসের যে সমস্ত হিয়ারিংগুলো চলছিল আজকে তার কিন্তু আর কি মেন যে রেজাল্ট আর কি যে ফলাফল সেটা কিন্তু ঘোষণা করে দিল সুপ্রিম কোর্ট। তাদের ঘোষণা মতে 11/8/2023 আগে যারা আর কি চাকরি পেয়েছিল তাদের চাকরিটা থাকবে, কিন্তু 11/8/2023 পরে বা এর পরবর্তীতে কিন্তু কেউ কোনোভাবেই অ্যাপ্লিকেশন করতে পারবে না, বা যদি কোনোভাবে কেউ চাকরি পায় তার কিন্তু সে চাকরি থাকবে না, সে আর চাকরি করতে পারবে না। এটা হলো যে সুপ্রিম কোর্টের মূল আর কি যে স্টেটমেন্ট সেটা। তো এটা আজকে কোর্টে এই ঘটনা ঘটেছে এবং এটি সমস্ত কিছু হয়েছে। তার পরবর্তীতে তোমাদের আরও যে মূল বিষয় সেটা হচ্ছে, তার যখন আর কি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তারা দেবে তাদের নোটিফিকেশন হিসেবে, তখন তোমরা পুরোটা সে ওয়েবসাইটে যেয়ে দেখে নিতে পারবে। তবে তার আগে তোমরা যতটা জানলে তোমাদের জন্য আশা করি এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও আপডেটটি পেয়ে যায়।